তেছে আমায় কবরের মাটি। উপস্থিত আজকের সভার সভাপতি সাহেব, ওই স্টেজে বসে থাকা অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানিরা, পর্দার অন্তরালে অর্থাৎ বাড়িতে আনাচে কানাচে এদিকে ওদিকে থাকা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে সর্বের সেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য পরকালে সুখের এবং শাস্তির জায়গা তৈরি করে রেখেছেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা মোহাব্বতের সাথে সকলে সে রবের গুণগান করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রসুল নবিকুল শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহম্মদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে অপরিচিত নয়, আপনাদের পরিচিত, আপনাদের এলাকার ছেলে। আপনাদের সামনে আমি আপনাদের ছেলে, আপনাদের ছোট ভাইয়ের মতো আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। ভুল ভ্রান্তি হলে সেটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব তা হচ্ছে তওবা ইস্তেগফারের গুরুত্ব, তওবার গুরুত্ব। এই মর্মে কোরআন এবং হাদিসকে সামনে রেখে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে কিছু কথা শোনাবার চেষ্টা করব, আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার আগে আহ্বান জানাই শ্রোতাদের উদ্দেশ্যে, আপনারা এদিকে ওদিকে যিনারা আছেন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই কোরআন এবং হাদিসের মাহফিলে এসে বসেন। আহ্বান এই জন্য আলোচনার শুরুতেই জানালাম, যাতে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি ধরা পড়ে না যাই যে আহ্বান করনি কেন। আমি আপনাদেরকে আল্লাহর ওয়াস্তা দিয়ে অনয় বিনয়ের সাথে বলছি, যিনারা রাস্তাঘাটে আছেন আল্লাহর ওয়াস্তে এসে বসেন, কোরআন এবং হাদিসের কথা শোনেন। আমরা জীবনে পাপ করি, এত পাপ করি যে পাপের ভরে চলতে পারি না। আমাদের জীবনে আমরা এত পাপ করি যে পাপের আমাদের সীমা নেই, শেষ নেই। পদে পদে, কথায় কথায়, উঠতে বসতে চলতে ফিরতে 24 ঘন্টায় আমরা বেশিরভাগ
পাপের সাথে জড়িত, গুনার সাথে জড়িত। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দেবেন পাপের কারণে নয়। কিসের কারণে দেবেন জানেন? তওবা না করার কারণে জাহান্নামে দেবেন। পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করিনি বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাপীদেরকে জাহান্নামে দেবেন। আমরা মুসলমান, আমরা পরকালকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। আমরা বিশ্বাসের দিক দিয়ে ঈমানদার, আমলের দিক দিয়ে আমাদের ঈমানে কম বেশি আছে। আজকে আমরা পাপ করে পাপকে কিছুই মনে করি না। আমার আপনার পূর্বে গত হয়ে গেছেন ঈমানদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যরা অর্থাৎ সাহাবায়ে কেরাম, তিনারাও জীবনে পাপ করেছেন, পাপ হয়েছে। প্রত্যেকটা আদম সন্তান গুনাহ করে, পাপ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান সন্ততি, নর নারী, ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, সবাই ভুলের মধ্যে, কেউ ছোট কেউ বড়, কেউ সাগীরা কবিরা, এইরকম পাপ হয়, হবে, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু পাপ করে যে অপরাধী হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপ করে যে অপরাধী হলো আর সে নিজের পাপকে বুঝতে পেরে, নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সে হচ্ছে উত্তম অপরাধী, সে হচ্ছে উত্তম ব্যক্তি, সে হচ্ছে সবচাইতে ভালো। কেন? সে নিজের ভুল বুঝতে পারলো, নিজের ভুল বুঝতে পারলো, সে হচ্ছে উত্তম অপরাধী। যে নিজের ভুলকে বুঝতে পেরে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে। এবারে কথার দিকে আসেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, প্রত্যেকেই গুনাহগার, কেউ ছোট কেউ বড় পাপ করে। আর পাপ করে যারা নিজের পাপের প্রায়শ্চিত্তর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, সে হচ্ছে উত্তম। সাহাবায়ে কেরামেরাও পাপ করতেন, তিনারা পাপ করে বাড়িতে বসে থাকতেন না। কেন? হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে একজন মানুষ, সে যদি মুমিন হয়, মুমিন যদি হয়, তাহলে সে পাপ করে পাপটাকে হালকা মনে করবে না, সেটাকে পাহাড় সম পরিমাণ মনে করবে, সেটাকে একটা পাহাড় মনে করবে যে আমি পাহাড়ের পদদেশে বসে আছি। ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু কাআন্নাহু কায়িদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ বলেন, রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মতি, তোমরা শুনে নাও, যখন একটা মুমিন কোন পাপ করে, তার দ্বারাই যখন কোন গুনাহ হয়, যে আল্লাহকে বিশ্বাসী ঈমানদার যখন কোন পাপ করে, তার দ্বারাই যখন কোন গুনাহ হয়, পাপ হয়, সে পাপটাকে কি মনে করে? সে যেন মনে করে যে আমি একটা পাহাড়ের পাশে বসে আছি, আমার দ্বারাই এটা পাপ হয়ে গেল, এই পাপটা আমার কাছে পাহাড় হয়ে গেছে, আমি পাহাড়ের পদদেশে পাহাড়ের পাশে বসে আছে। হঠাৎ করে কখন না জানি
এই পাহাড় আমার উপরে ভেঙে পড়বে, আমি এতে ধ্বংস হয়ে যাব। মুমিন কি মনে করবে, আমি যে গুনাহ করেছি, এই গুনাহ করার পরে আমি গুনাহ করে বসে আছি, যদি আল্লাহর কাছে তওবা না করি আর এই অবস্থায় যদি মৃত্যু বরণ করে যায়, তাহলে আমি হালাক হয়ে যাব, বরবাদ হয়ে যাব। যার জন্য মুমিন কখনো, ইমানদার কখনো পাপ করে বসে থাকতে পারে না। তাহলে করবে কি? সে কি করবে? তওবা করবে। ভুল হলো, ভুল তো হবেই, এটা তো নবীজি বলেছেন। আমি আপনি, আমার আপনার সঙ্গে যে সদা সর্বদা সর্বক্ষণ যে লড়াই করে তার নাম হচ্ছে শয়তান। শয়তান সদা সর্বদাই আমার আপনার পেছনে লেগে থাকে, আমার আপনার সঙ্গে সে আমাকে আপনাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। সে শয়তান আমাকে ভুলের পথে নিয়ে যায়, আমি তার ফিরে পড়ে, তার পাল্লাই পড়ে, তার জালে ফেসে গিয়ে গুনাহ করে, পাপ হবেই হবে। বিশ্ব নবী বলে যে পাপ করলো, পাপ করার পরে তওবা করলো আল্লাহর কাছে রে, সে ব্যক্তি হলো অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মুমিন রে, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, আমি তোমাদের ডেকে বলছে, আমার আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যে পাপ করেছো, ভুল করেছো, তোমাদের যে গুনাহ হয়েছে, এই পাপের জন্য তোমরা কি করো? তোমার রবের কাছে তওবা করো, তওবায়ে নাসুহা করে নাও। আল্লাহকে বলে দাও, মাবুদ আমার বলেন, রে বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, পাপ হয়ে গেছে, তুমি আমার কাছে এসো, তওবায়ে নাসুহা করে নাও। তুমি আমাকে বলে দাও, আল্লাহ আর গুনাহ করব না, আর আমার দ্বারাই গুনাহ হবে না। মাবুদ তুমি ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। রহিম জানে আসে আছি মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে, তোমারি দরজার গোলাম, তোমারি দোয়ারে। আল্লাহ